আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা বিষয় শেয়ার না করে পারলাম না। যদিও এটা আমার কাজ না, মানে রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলা এগুলো আমি পছন্দ করি না, কিন্তু এই বিষয়টা না বলে পারলাম না। লালমনিরহাটের ওডিসি তাবাসসুম উর্মি মনে হয় ওনার নাম, ওনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাই সুশীল সমাজের অনেকেই বলতেছে যে এখানে সম্পূর্ণরূপে বাকস্বাধীনতা হরণ করা হয়েছে। আমি তাদেরকে বলবো, আপনারা কি তার সম্পর্কে কতটুকু জানেন? শুধু সরকারের বিরুদ্ধে কথা বলা যায় কি তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে? আপনারা কি তার ফেসবুকের সবগুলো পোস্ট দেখেছেন? একটা মানুষের তার নিজের জীবন হলো পৃথিবীর সব থেকে দামি জিনিস তার কাছে, এটা বাস্তব। তো যে মানুষগুলা জুলাই বিপ্লবে দেশের জন্য নিজের অকাতরে নিজের জীবন বিলিয়ে দিল, তাদেরকে নিয়ে সে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, আমি তো মনে করি সাময়িক বরখাস্ত এটা তার জন্য খুব কম শাস্তি হয়ে গেছে। তার জন্য আরও কঠোর শাস্তির ব্যবস্থা করা দরকার। আবু সাঈদকে নিয়ে তার একটা ফেসবুক পোস্ট আমি আপনাদের সাথে শেয়ার করি, দেখেন সে কী লিখেছে। মানে কত বড় বোকার স্বর্গে আছি এইটা শুধু চিন্তা করি। আবু সাঈদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটা ছেলে, যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়ল, সে নাকি শহীদ, এটাও এখন মানা লাগবে? আর এই আইন ভঙ্গকারী সন্ত্রাসীর জন্য দেশের অর্থবতী প্রগতিশীল সমাজ কেঁদে বুক ভাসিয়েছে। তখন যাকেই বলার চেষ্টা করেছি পুরো ঘটনা তদন্ত সাপেক্ষ, সে 10টা কথা শুনিয়ে দিয়েছে। প্রশাসন থেকে সরকারের দালাল হয়ে গিয়েছি, একথা বোঝানোর তো বাকি রাখিনি। তাহলে বুঝেন একজন শহীদের নামে সে কী পরিমাণ, মানে এতগুলা লোক মারা গেল, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। তারা সবাই সন্ত্রাসী, তারা সবাই দেশের কী বলে এটা, দেশের রাষ্ট্রদ্রোহী, তারা জঙ্গিবাদ। এরকম একটা মন্তব্য করার পর আপনাদের কি মনে হয় তার চাকরি সাময়িক বরখাস্ত করা কি তার মানবাধিকার হরণ করা হইল, বা তার অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিল? প্রশ্নটা আপনাদের কাছেই আমি দিয়ে গেলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভুল ত্রুটি হলে আপনারা সেটাও তুলে আমাকে জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাল্লাহ সেই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।